গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সকাল সকাল বাসি কাজ সেরে চান পুজো করা হয়ে গেছে। তো দেখি চলো কি বাজার এনেছে। লঙ্কা এনেছে, তো লঙ্কা ও মাছ এনেছে, ফুলকপি এনেছে, চিচিঙ্গা এনেছে, শসাও এনেছে। এটাই পটল আছে, আর তোমার এনেছে, হ্যাঁ কুঁদরি আছে, কুঁদরি এনেছে। এখানে বোধহয় আদা রসুন পেঁয়াজ বরবটিও আছে কটা দেখছি। তো ভালোই বাজার এনেছে। অ্যাকচুয়ালি বাজার আমি ও করে না, আমি বাজারটা করি, কারণ এখানে একজন সবজি দিয়ে যায় আমাকে ভ্যানে করে। তো ছেলেটা কদিন ধরে আসছে না, তো বাজার তো একদমই নাই, ফ্রিজ তো পুরো ফাঁকা। তো সকালবেলায় বললাম কি রান্না করবো, তো বাজারটা করে এনে দাও। দুদিন ধরে ওরকমই চলছিল, যা ছিল হয়েছে, আজকে একদমই ফাঁকা। তো বাজারটা এনলো, তো চলো ফ্রিজের বাজারগুলো করে দিই। এত বাজার তো একদিনে রান্না হবে না, এখন দুদিন হবে। এগুলো বাজারগুলো ফ্রিজে আমার আগের থেকে কটা উচ্ছে রাখা ছিল, উচ্ছেটাই শুধু ছিল, আর কটা টমেটো, আর কি চিন্তা, ওগুলো আমি কী রান্না করবো। এই যে টমেটো রয়েছে কটা। তো ছেলে এখন পড়তে গেছে, পুরোটাই যে ফাইনালি বাজারগুলো গোছানো হয়ে গেছে আমার। এবার চলো দেখি কি মাছ এনেছে। মাছ এখানে কত রক্ত পড়ছে, এটাকেও মুছতে হবে প্রচণ্ড। ও তেলাপিয়া মাছ এনেছে। তেলাপিয়া মাছের তো ঝোল হবে না, ঝালই হবে। তো এটা সর্ষে বাটা দিয়ে হবে। যে ধুয়ে নিই, মাছগুলো পরিষ্কার করে নিই। আর এখানে এত পিঁপড়ে, মানে কি বলবো, মানে প্রত্যেকটা যেখানে যাব শুধু পিঁপড়ে আর পিঁপড়ে। সবসময় সব জায়গায় কি লক্ষণগণ্ডি কাটাটা কি সম্ভব? গোটা বারান্দাতে, ঘরের সব জায়গায় পিঁপড়ে। তো মাছগুলো, এটা লাইলন টিপে যে মাছ যেহেতু, এটা ভালো করে পরিষ্কার করতে, মানে পেটের ভিতরগুলো প্রচণ্ড কালো কালো ময়লা থাকে। তো ওই মাছ ফাইনালি ধোয়া হয়ে গেছে। তো চলো এবার মাছগুলো নুন মাখানো হয়ে যায়। তো বন্ধুরা, আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো মাছে আমি নুন মাখিয়ে রাখি, কারণ নুন মাখালে মাছটা অনেকক্ষণ ভালো থাকে। যতক্ষণ রাখতে চাইবেন আপনারা ততক্ষণই থাকবেন। এখন আমি নুন মাখিয়ে রেখে হলুদটা ভাজার সময় মাখাই। তো ভাতটা আমি আগে থেকেই চাপিয়ে রেখেছিলাম, কারণ আমার ছেলে 10টার সময় ভাতই খায়। তো ওর জন্য আলু ভাতে দিয়ে দিয়েছি, আর এদিকে মাছ ভাজবো, ঘি আছে, ও দিয়েই খেয়ে নেবে। তো চলো এইটুকুই থাক আজকে এখানেই শেষ করলাম। বাই বাই।